হ্যালো বন্ধুরা, কেরালা থেকে ফিরে এসেছি বেশ কয়েকদিন হলো। তবে আমার ফোনে ওখানকার বেশ কিছু সুন্দর মুহূর্তগুলো ধরা ছিল। ভেবেছিলাম প্রপার ভ্লগিং করব। তবে সকাল বিকেল ফাংশন অ্যাটেন্ড করতে গিয়ে সময়ের অভাবে আর করে ওঠা হয়নি। তাই মিনি ব্লগে ওখানকার এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। যেদিন রাতে আমরা কাসারগোডে পৌঁছালাম, এটা হচ্ছে তার পরের দিনের সকালের ভিডিও। হোটেলে আমরা পৌঁছেছিলাম রাতে, আর যেহেতু চারিদিকে পর্দা টানা ছিল রুমে, তাই খুব একটা কিছু বুঝতে পারিনি। তবে সকালবেলা সুব্রত যেই পর্দাটা সরালো, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আমি উঠে ব্ল্যাক কফিটা বানিয়ে তাড়াতাড়ি করে সুব্রতকে এক কাপ ধরিয়ে ছুটে নিজের বিছানায় আবার ঢুকে গেলাম নিজের কাপটা নিয়ে। এই লেজি মর্নিংস, আফটারনুনস, এগুলোর জন্যই আমার মনে হয় ভ্যাকেশনস আর ভেরি ইম্পর্ট্যান্ট। খুব দূরে না গেলেও যদি কাছে পিঠেও ঘুরে আসা যায়, তাও আমার মনে হয় অনেকটাই রিফ্রেশড হয়ে ফিরে আসা যায়। হয়তো আমি এটা বলতে পারছি কারণ এই বয়সে এসে আমাদের হাতে কিন্তু অনেকটাই ফ্রি টাইম আছে। তবে যাদের বাচ্চা ছোট বা অনেক ওয়ার্ক প্রেশার আছে, তাদের পক্ষে এরকম হুটহাট করে বেরিয়ে যাওয়া সম্ভব না। তাই বলছি, ছোটোখাটো উইকেন্ড ট্রিপস তো ম্যানেজ করা যেতেই পারে। আমার ছেলে যে কবে লাস্ট হলিডেতে গেছে আমার তো মনেই পড়ে না। তাইও যখনই বলে আমি বন্ধুদের সঙ্গে কোথাও একটা যাওয়ার প্ল্যান করছি, আমি সেটা শুনেই এক্সাইটেড হয়ে যাই। আমরা যখন ছোট ছিলাম, আমাদের আবার অন্যরকম চাপ ছিল। কোথাও যাওয়ার কথা ভাবতে গেলেই আগে আমরা হিসেব নিয়ে বসে যেতাম। কতটা খরচ লাগবে, কিভাবে ম্যানেজ করব, ওয়েদার ইট ইজ ওয়ার্থ ইট অর নট, এইসব আর কি। তবে আজকালকার ইয়াংস্টার্সদের কাছে টাকা থাকলেও সময়টা নেই। যাই হোক, সকালে কফি টফি খেয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে যেতে হতো ব্রেকফাস্টের জন্য। জানো তো, কোথাও বেড়াতে গিয়ে এই সাত সকালে ব্রেকফাস্ট করার জন্য রেডি হওয়াটা আমার কাছে সব থেকে বিরক্তিকর। ব্রেকফাস্ট ইনক্লুডেড না থাকলে একটা ব্যাপার, ব্রেকফাস্ট ইনক্লুডেড অথচ যাব না, সেটাও আবার করতে পারি না। তবে এটাও সত্যি, এই ব্রেকফাস্টের জন্যেই আমি দিনটা তাড়াতাড়ি করে শুরু করতে পারি। আর তা না হলে খাটে গড়িয়েই হয়তো আমার অর্ধেকটা দিন কেটে যেত। ব্রেকফাস্ট করেই দুজনে বাগি নিয়ে বেরিয়ে যেতাম। এই বাগি করে যেই জায়গাগুলো আমরা ঘুরে বেড়াচ্ছি, এটা কিন্তু পুরোটাই হোটেল ললিত। আর এই যে দেখছো সামনে যে শামিয়ানাটা তৈরি হচ্ছে, এটাই ছিল বিকেলের মেহেন্দি ফাংশনের ভেন্যু। এই শামিয়ানাটার ঠিক উল্টো দিকটা হচ্ছে সমুদ্র। ইভেন্টটা অলমোস্ট বিচ সাইডে, কিন্তু রাতের বেলা এটা কিছুই বোঝা যায়নি। বাগি থেকে নেমে আমরা কিন্তু অনেকটাই সময় এই বিচে কাটালাম। যেহেতু প্রাইভেট বিচ, তাই দূর দূর অবধি কেউ ছিল না। সুব্রত ওখানে নেমেই নিজের ক্যামেরা নিয়ে ব্যস্ত হয়ে গেল, আর আমি ওখানে বসে বসে শুধু ভাবছিলাম। এই পিস, ট্র্যাঙ্কুইলিটি, নিস্তব্ধতা যেটাকে এখন আমরা এনজয় করছি, সেটাই একসময় ছিল আমার কষ্টের কারণ। অনেক 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 বছর আগেকার কথা, বাট আই স্টিল রিমেম্বার হাউ ইট ফিলস টু বি লোনলি। আশেপাশে কোনো চেনামুখ নেই, সুব্রত ভীষণভাবে কাজে ব্যস্ত, আর বাড়িতে এসটিডি কল করতে গেলে আমাদের 10 বার ভাবতে হতো। আর এই যে সুব্রতর ব্যাচমেট আইপিএস ঋষিরাজ সিং আর ওর ওয়াইফ মিকু এইমাত্র ঢুকলো। আমরা একদিন আগে এসে গেছিলাম, ওরা এইমাত্র পৌঁছালো। আর এই মিকুই ছিল আমার কেরালার একমাত্র বন্ধু, যার কাছে আমি খুলে মনের কথা বলতে পারতাম। এত সময় চলে গেছে, কিন্তু এখনও আমাদের দুজনের মধ্যে বন্ডিং ঠিক সেরকমটাই আছে। আর ঠিক সেরকমই বন্ধুত্ব সুব্রত আর ঋষিরাজ সিংয়ের মধ্যে। ওদের এই ফ্রেন্ডশিপ আর কমফর্ট জোনটা তোমরা এই ছবিগুলো দেখলেই বুঝতে পারবে। বেশিরভাগ সময়টাই অবশ্য দে আর পুলিং ইচ আদার্স লেগ। আর এতদিন পরে ওদের সঙ্গে দেখা হয়, আই ওয়াজ সো ইমোশনাল। তবে সেই সময় যখন আমি কাসারগোডে থাকতাম, তখন ঋষি আর মিকুও কিন্তু আমার কাছে ছিল না। ট্রিভ্যান্ড্রামে আমরা বেশ কিছুটা সময় একসঙ্গে কাটিয়েছিলাম। তারপর দুজনের দুদিকে ডিস্ট্রিক্ট পোস্টিং হয়ে গেল। ঋষিরাজ সিং ক্যালিকাটের এসপি হয়ে চলে গেল, আর সুব্রত হলো কালেক্টর কাসারগোড। আর এইসব ব্যাকওয়ার্ড গড-ফরসেকেন ডিস্ট্রিক্টগুলোতে জেনারেলি অনেস্ট অফিসারদেরকেই পাঠানো হতো। তবে এই ব্যাকওয়ার্ড ডিস্ট্রিক্টেও সুব্রত যেভাবে ডেভেলপমেন্টের কাজ শুরু করেছিল অন হিজ ওন টার্মস, আমাদের এখানেও বেশি দিন ঠাঁই হয়নি। 1 বছরের মধ্যেই সুব্রতর কাসারগোড থেকে ট্রান্সফার হয়ে গেল। এবার পাঠানো হলো ইডিকির কালেক্টর করে, একটা ব্যাকওয়ার্ড ডিস্ট্রিক্ট থেকে আর একটা ব্যাকওয়ার্ড ডিস্ট্রিক্ট। কিন্তু আমার কাছে ইডিকি কেম অ্যাজ আ ব্লেসিং। এখানেও চারিদিকে কোনো লোকজন দেখা যেত না, বাট ইট ওয়াজ ইন দ্য মিডল অফ নেচার। ইডিকি আনডাউটেডলি ইজ দ্য মোস্ট বিউটিফুল ডিস্ট্রিক্ট অফ কেরালা। চারিদিকে শুধু পাহাড়, জঙ্গল, ড্যামস, রিভার্স। লোনলিনেস এখানেও ছিল, কিন্তু ডিপ্রেশন কখনো হয়নি। নেচার যে কতটা হিল করে তখনই বুঝেছিলাম। আমি শুধু অপেক্ষায় থাকতাম কে কখন ইডিক্কি বেড়াতে আসছে। কখনো লাঞ্চ বা ডিনারে ডেকে তাদের সঙ্গে সময় কাটাতাম। আর এই যে বিয়েটায় আমরা এসেছি, এটাও কিন্তু সেই তখনকার কাসারগোডের কানেকশন। নিজের কর্মক্ষেত্রে অ্যাজ এ পাবলিক সার্ভেন্ট সুব্রত হয়তো অজান্তেই অনেকের লাইফ টাচ করেছে।
এই সিয়াব, যার মেয়ের বিয়ে অ্যাটেন্ড করতে আমরা এসেছি, হি ইজ অলসো ওয়ান অফ দেম। দেখা হলেই ও এত ফন্ডলি পুরনো দিনের কথাগুলো রিকালেক্ট করছে, আমরা শুধু অবাক হয়ে শুনছিলাম, আমাদের তো কিছুই মনে নেই। আর এই মুহূর্তে যখন আমি কলকাতায় বসে ভয়েস রেকর্ডিং করছি, তখন চারিদিকে শুধু একটা স্বর, জাস্টিস ফর আরজি কর। চারিদিকে লোকজন যখন আইএএস আইপিএসদের ধিক্কার জানাচ্ছে, তখন এই সুব্রত ঋষিরাজ সিংদের জন্যে গর্বে বুকটা ভরে উঠছে। বিশ্বাস করো, লাইফে অনেক কম্প্রোমাইজ করেছি, প্রতিটা পদক্ষেপে আমাদের অনেস্টির জন্য পে করতে হয়েছে। তবে এই কারাপ্ট সিস্টেমের শিরদাঁড়া সোজা করে রাখার জন্য আই স্যালিউট দিস অফিসার।